হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আমি শাওলি চলে এলাম আরও একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো রবিবারেরই ব্লগ, মানে দীঘা ঘুরতে যাওয়ারই ব্লগ। আমি এত বড় ব্লগটা একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করিনি, আমি দুটো পার্টেই নিয়ে এসেছি। তো এটাই আশা রাখবো যে তোমরা আমার ব্লগটা অবশ্যই দেখবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। তো চলো ব্লগটা শেয়ার করা যাক। আমরা নিউ দীঘা থেকে তো বেরিয়ে পড়েছিলাম, কিন্তু জগন্নাথ মন্দিরের কাছে এসে কিন্তু আমরা জ্যাম্পে আটকে পড়েছিলাম। এতটা পরিমাণ ভিড় ছিল জগন্নাথ মন্দিরের কাছে যে বলার বাইরে। মানে গাড়ি একটুও চলছিল না, একটু যাচ্ছে আবার থেমে যাচ্ছিল, কারণ এত পর্যটক মন্দিরে যাওয়া আসা করছিল যে ওইখানে কিন্তু রাস্তায় পুলিশ গাড়ি আটকে দিয়েছিল। তো যাই হোক, আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টার সময় লেগে গেছিলো। আর আমরা নিউ দীঘাতে কিন্তু সত্যিই সচরাচর আমরা যাই না, কারণ ওখানে এত বোল্ডার ফেলে রাখা হয় যে আমরা জলে নামতে পারি না। আমরা যাই হয় ওল্ড দীঘা, না হলে মন্দারমণি। তো যাই হোক, আমরা ওল্ড দীঘাতে যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করতে, কারণ নিউ দীঘাতে সেরকমভাবে খাওয়ার দোকান আমরা পাইনি। আর বাচ্চাকে খাওয়াবো তো ওই রাস্তার ধারে জিনিসপত্র আমরা বাচ্চাকে খাওয়াইনি। তো যাই হোক, আমরা চলে গেছিলাম ওয়াও মোমোতে, যেহেতু বাচ্চা মোমো খেতে ভালোবাসে আর বাবানও খুব বায়না করছিল মোমো খাবে বলে, যার জন্য আমরা ওল্ড দীঘা যাচ্ছিলাম মোমো খাবো বলে। আর গাড়িতে যেতে যেতে দেখলাম হঠাৎ করে মা ঘুমিয়ে পড়েছে, কারণ মা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। বাবানের কিন্তু ঘুম ছিল না, বাবান কিন্তু এনার্জি পুরো ফুল ছিল। যাই হোক, এই বলতে বলতে আমরা ওল্ড দীঘা পৌঁছেও গেছি। হ্যাঁ, অনেকটা দেরিতে আমরা পৌঁছেছিলাম, 8টা বাজতে বোধহয় 20 মিনিট বাকি ছিল আমরা ওল্ড দীঘাতে পৌঁছেছিলাম। আমাদের কিন্তু কথা ছিল 8টার সময় দীঘা থেকে বেরিয়ে আসার, কিন্তু ওখানে খাওয়া দাওয়া করতে গিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর পরে ভেবেছিলাম আমরা ভিকারাম থেকে একটু ধোকলা কিনে নিয়ে যাব, কিন্তু ওটাও মানে সময় পাইনি আমরা। তো যাই হোক, চলো পরে পরে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি। এই যে চলে এসছি ওয়া মোমোতে। এসো। হ্যাঁ আচ্ছা, স্টিম মোমোই নেবো, চলো। ওয়েট করছো খাবারের জন্য? হ্যাঁ, ও কিছু খায়নি। হ্যাঁ, আমরা ওপরে উঠে এসেছি, কিন্তু এই সি বিচে ওইখানে বসলে ভালো করতাম। ওই দিকটাতে সি বিচ ছিল, এই দিকটাতে কিছু দোকান। এই যে আমাদের প্লেট চলে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুরকুরে মোমোটা বাকি আছে, বাবানকে স্টিম মোমো, বাবান স্টিম মোমোটা নিয়ে নাও। আহা, নিচে রাখছো কেন এগুলো? বাপির বার্গারটা বাপিকে তুলে দাও, এটা না। হ্যাঁ খাও। মুজি তো কেমন? ভালো? গরম বাবা, গরম গরম গরম, একটু ঠান্ডা হোক। বেরিয়ে যাচ্ছি আমরা দীঘা থেকে, আবার খুব তাড়াতাড়ি আসবো। তাই না বলো মা? আমি জানতাম না, আমার একজন মামার জামাই সে আইএসপি চাকরি করে, সেই নবীনগর গাড়ি ফাড়ি যে সব যায় সব বলে সব কোনো সব কোম্পানি। 8টা বাজতে, 9টা বাজতে, সরি। কৌশল লাগে। তুমি জেগেছো? জেগে জেগে চোখ বন্ধ করে আছো? আমি বললাম মা ঘুমোচ্ছে। মেয়েরা চালাচ্ছে। পৌঁছে গেলাম কমপ্লেক্সে। পৌঁছে গেলাম। ব্যাগটা দিয়ে দাও আমাকে, ব্যাগটা দিয়ে দাও। বাবন সরে যাও। চলো। ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বে। না, ব্রাশ করতে হবে কিন্তু। 9:10টার সময় আমি ফ্রেশ হয়ে এসেছি, এসে যেই না দেখছি যে বাবান সব গিফট খুলে ফেলেছে। মানে দিভাই ওকে যা যা গিফট করেছিল সব খুলে ফেলেছে। তো তোমাদেরকে দেখাই ও কি কি পেয়েছে। এই যে সেলিব্রেশন, বাবান এসে পৌঁছেই প্যাকেটটা পুরো এই যে কুটি কুটি করে ফেলেছে যে পেছনে।
সাথে এই যে দিভাই ওকে একটা ব্যাটারি সিস্টেম ফ্যান দিয়েছে, ব্যাটারি না এটা চার্জ দিতে হয়, চার্জেবল, হ্যাঁ চার্জেবল ফ্যান। আর এই যে একটা পিংপং বল। আর এগুলো কি, এটা কি জানি, কি একটা পেন কিনে নিয়ে এসছে, ভগবান ছাতার মাথা জানি না এগুলো কি হয়। আর এই যে দাদা ভাই এই গাড়িটা দিয়েছে, মানে সুইটিদির হাজবেন্ড এই গাড়িটা দিয়েছে। এটা হচ্ছে বাবানের বার্থডের অ্যাডভান্স গিফট। গাড়িটা খুব সুন্দর হয়েছে, তোমার কেমন লেগেছে বলো? সব গিফট কেমন লেগেছে বলো? এই সমস্ত গিফট সব সোনা মিমি দিয়েছে, আর এই গিফটটা দিয়েছে আঙ্কেল। তো থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, মিমিকে ফ্লাইং কিসি করো। আর এইটা হচ্ছে কি আমার গিফট, আমার জন্মদিনের গিফট। দি ভাই দিল আমাকে এই ব্যাগটা, আর ব্যাগটা পুচকি পছন্দ করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, সত্যি খুব সুন্দর হয়েছে। এতগুলো জিনিস এসে দেখবি এখন?